আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ 17 নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো আমাদের উৎসব। এই পাঠে আমরা বিভিন্ন উৎসব সম্পর্কে জানতে পারবো। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি করা হয়। বিক্রি হয় মুড়ি, তারপর মুরকি, খই, বাতাসা। ওই দিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওইখানে এই উৎসবকে বৈশাখী উৎসব বলে। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকমের রীতি পালন করে থাকে। যেমন ফুল সংগ্রহ করা, অনেক রকম সবজি নিয়ে পাচন রান্না করা হয়, মজার মজার খেলার আয়োজন করা হয়। মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। খ্রিস্টানরা ডিসেম্বর মাসে 25 তারিখে বড়দিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তাক্লজ এসে উপহার দিয়ে যাবেন। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক। জন্মদিন, বিয়ে এ ধরনের উৎসব। উৎসবে আমাদের মন ভালো হয়। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে। তো বন্ধুরা দেখো, পহেলা বৈশাখে যে উৎসব হয় এটাকে কি বলে? নববর্ষ বলে। ওকে, তারপরে মুসলমানরা দুইটা উৎসব পালন করে। তাদের কি এটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তারা ওই দিন নামাজ পড়ে সেমাই বিভিন্ন জিনিস রান্না করে খায়। তারপরে একইভাবে হিন্দুদের দুইটা পূজা হয়, দুর্গা পূজা আর দুর্গা পূজা হয় শরৎকালে। আর আরেকটা হয় লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজার সময় তারা কি করে? বিভিন্ন পিঠা বানিয়ে খায়। আর খ্রিস্টানরা ডিসেম্বর মাসে বড়দিন পালন করে। আর শিশুরা কি করে? অনেক মজা করে। আর তারা ভাবে যে সান্টা ক্লজ এসে তাদেরকে উপহার দিয়ে যাবে। আর বৌদ্ধদের সবচেয়ে বড় একটা উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা।
হ্যাঁ, তারা ওই দিন কি করে ফুল ও রঙিন বৌদ্ধবিহার সাজায় আর সন্ধ্যায় গিয়ে ওই যে বৌদ্ধবিহারে প্রদীপ জ্বালায়। তারপরে দেখো বন্ধুরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। জাঁকজমক, জাঁকজমক মানে হলো আড়ম্বর। অঞ্চল, অঞ্চল মানে হলো এলাকা। পার্বত্য, পার্বত্য মানে হলো পাহাড়ি। আলপনা, আলপনা মানে নকশা। প্রদীপ, প্রদীপ মানে হলো বাতি। তোমরা অবশ্যই এইগুলা কিন্তু মুখস্থ করে নিবা, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় সরাসরি চলে আসবে। তারপরে এইখানে দেয়া আছে বাক্য বলি ও লিখি। এইখানে কিছু শব্দ দেয়া আছে, আমাদেরকে এই শব্দগুলো দিয়ে বাক্য বানাতে হবে। তো দেখো ভাইয়া উৎসব, এই যে উৎসব দিয়ে বাক্য বানাইছি। এই যে আমাদের বাক্যের মধ্যে উৎসব আছে, বরণ দিয়ে বানাইছি, বরণ আছে, আলপনা দিয়ে বানাইছি, আলপনা আছে, জন্মদিন দিয়ে বানাইছি, জন্মদিন আছে। তো উৎসব দিয়ে বানাইছি যে আজ গ্রামে উৎসব হচ্ছে। বরণ দিয়ে বানাইছি নবীনদের বরণ করা হলো। আলপনা দিয়ে বানাইছি মা আজ আলপনা এঁকেছেন। বড়দিন দিয়ে বানাইছি আজ আমার জন্মদিন, জন্মদিন দিয়ে বানাইছি আজ আমার জন্মদিন। তারপরে দেখো বন্ধুরা এইখানে দেয়া আছে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ দেয়া আছে, এইগুলা দিয়ে আমাদেরকে এই খালি ঘরগুলা পূরণ করতে হবে। তো দেখো ভাই অলরেডি পূরণ করে রাখছি। এই যে নামাজ এটাকে এইখানে বসাইছি, পহেলা বৈশাখ এটাকে এইখানে বসাইছি, দুর্গাপূজা এটাকে এইখানে, আর বৌদ্ধ পূর্ণিমা এটা এইখানে বসাইছি। নাম্বার হলো ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায়। এরপরে দেখো এখানে বলছে বাম পাশের সাথে ডান পাশ মিল করি। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তারপরে দেখো বন্ধুরা এখানে দেয়া আছে বুঝে নেই। এগুলো পাচন, পাচন মানে হলো বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। তারপর বৌদ্ধবিহার, বৌদ্ধবিহার মানে হলো বৌদ্ধদের প্রার্থনার স্থান। যেমন ধরো মসজিদ হলো মুসলমানদের কি এই প্রার্থনার স্থান, তারপর মন্দির হলো হিন্দুদের প্রার্থনার স্থান। এইভাবে বৌদ্ধবিহার হলো বৌদ্ধদের প্রার্থনার স্থান। তারপরে দেখো এখানে 5 নং এ কিছু প্রশ্ন দেয়া আছে। তো প্রশ্ন হলো 61 পৃষ্ঠায়। তো দেখি আমাদের শীটে কি এগুলা উত্তর দেয়া আছে। এই যে দেখো পৃষ্ঠা 61-তে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা ডাউনলোড করে এইরকম প্রিন্ট করে নিবা, ওকে? আর যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাবা। তো দেখো প্রথমটা হলো ঈদুল আজহা কাদের উৎসব? আমরা এর উত্তরে লিখব ঈদুল আজহা মুসলমানদের উৎসব। দ্বিতীয় প্রশ্নটি হলো কোন পূজা শরৎকালে হয়? আমরা এর উত্তরে লিখব হিন্দুদের দুর্গাপূজা শরৎকালে হয়। তৃতীয় প্রশ্নটি হলো কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? আমরা এর উত্তরে লিখব বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। চতুর্থ প্রশ্নটি হলো কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? আমরা এর উত্তরে লিখব খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। তারপরে দেখো বন্ধুরা এখানে বলছে যে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি। অর্থাৎ এই যে ছবিতে আছে এটা কোন উৎসবের ওইটা আমাদেরকে বলতে হবে। তো এইটা হলো একটা বড়দিনের যে ক্রিসমাস, ওই যে সেন্টা ক্লজ, এটার নাম হলো সেন্টা ক্লজ। ওই যে শিশুরা মনে করে যে সেন্টা ক্লজ এসে কি দিয়ে যাবে, তাদেরকে গিফট দিয়ে যাবে, এটা হলো সেন্টা ক্লজ। তো এই উৎসবটির নাম হলো বড়দিন, এটা খ্রিস্টানরা পালন করে। আর এইখানে দেখতে পাচ্ছ দুইজন কি করতেছে, কোলাকুলি করতেছে। এই উৎসবটির নাম হলো ঈদ। আর এখানে দেখো মন্দিরে আমরা কি দুর্গাকে দেখতে পাচ্ছি, এই উৎসবটির নাম হলো দুর্গাপূজা। তারপরে এখানে আমরা কয়েকজন বুদ্ধকে বসে থাকতে দেখতে পাচ্ছি, প্রদীপ জ্বালানো হচ্ছে। তো এই উৎসবটির নাম হলো বুদ্ধ পূর্ণিমা। আর এইখানে আমরা একটা চরকি দেখতে পাচ্ছি, এই উৎসবটির নাম হলো পহেলা বৈশাখ।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা কি করব? পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আর পরবর্তী পার্টের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।